দেখে কি সবার লোভ লেগে যাচ্ছে? লোভ লাগার মতোই করেছি পেঁপে মাখা। জিভে পানি আসলে সেটাকে সামলিয়ে রেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মুখের রুচি আর মনের আশাকে ৩ বছর পরে আজকে পূরণ করলাম। বাসায় থাকার সময় এক ভাবির মুখে গল্প শুনেছিলাম, পাকা পেঁপে যদি ভেবে তেঁতুল দিয়ে টক মিষ্টি করে মাখানো যায়, খেতে অনেক মজা হয়। কথা অনুযায়ী ৩ বছর পরে আজকে মাখাচ্ছি পেঁপে মাখা। আর এইরকম পেঁপে সচরাচর হাতের কাছে পাই না বলে মাখানোটাও হয়ে ওঠেনি। এটা যেহেতু পাকা ছিল, সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে পেঁপে মাখা করার জন্য লেবু পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, সরিষার তেল, লবণ এবং সঙ্গে নিয়েছি লেবু পাতা আর পাকা তেঁতুল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি চটকিয়ে। এরপরে এখানে পাকা পেঁপেগুলো ঢেলে দিয়ে আরও সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁপেটা যেহেতু খেতে মিষ্টি ছিল আর এই একসাথে মাখানোর পরে খেতে অনেক মিষ্টি হয়েছে। এই তো মনে হচ্ছে একদম লোভ লেগে যাবে। সচরাচর এইসব খাবারগুলো যদি দুপুর টাইমে করা হয় তাহলে খেতে আরও মজা হয়, কিন্তু আমার দুপুর টাইমে একদমই সময় হয়ে ওঠে না। রান্না বান্না, বাচ্চাকে সামলানো, সব কিছু নিয়ে সেই সময়টা আর টাইম পায় না। এজন্য প্রায় সময় সন্ধ্যার দিকে মুখরোচক খাবার, তৃপ্তি জাতীয় খাবার আমি তৈরি করে থাকি। পেঁপে মাখাটা দেখে সবার মুখে একদম পানি চলে আসবে, এতটা স্বাদ হয়েছিল যে একবার না মাখিয়ে খেলে কেউ বুঝবেনই না। এরপরে আরও সাথে করেছি পাকা তেঁতুল মাখা। লেবু পাতার যে গন্ধ যেখানে থাকে সেখানে এমনিতেই যেন জিভে পানি চলে আসে, সেইভাবে তেঁতুল, মিষ্টি আর ঝাল দিয়ে একটু করেছি লেবু পাতা দিয়ে তেঁতুল মাখা। সঙ্গে আমার ছেলেটাকেও দিয়েছি, সেও বেশ অনেক তৃপ্তি করে খায় আর আমিও একদম প্লেট চেটেপুটে খেয়েছি। দুইটা খাবার আপনাদের কাছে কেমন লাগে আর একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মুখেও রুচি আসবে, খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।